পরকাল নিশ্চিত, আখিরাত নিশ্চিত। বাবারা, আখিরাত ভুলবেন না, পরকালকে ভুলবেন না, কবরকে ভুলে যায়েন না। ভুলে গেলে মাঝে মাঝে একাকী কবরস্থানে যায়, কারো সাথে না, গোপনে কবরস্থানে গিয়ে দাঁড়াবেন আর মনে মনে ভাববেন, বাবা তুমি ছিলে তো দুনিয়ায়, এখন তুমি কোথায়? মা তুমি কেমন আছো? মা বলিয়েন একবার কল্পনা করেন, কনকনে শীত আর ঠান্ডার মধ্যে আমরা লেপ কম্বল গায়ে শুয়ে যাই। আমার এই কবরস্থানে আমার মা কেমন আছে, আমার বাবার কবরে না জানি এই শীত আর ঠান্ডা কুয়াশার মধ্যে মাটিতে কেমন হচ্ছে দেন। এটা ভাবা উচিত না? একাকী ভাববেন, একাকী কবরস্থানে যাবেন, একাকী নীরবে বিবেককে বলবেন, হায় আমি করছি, হায় আমি করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গেলে এতটা কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, ওনার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। কাঁদতে কাঁদতে হেঁচকি দিয়ে দিয়ে কাঁদতেন। হযরতে ওসমানকে জিজ্ঞেস করা হয়েছিল, ওসমান আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? হযরতে ওসমান বলছে, আমার ভাইয়েরা, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। ইন্নাজা মিনহু, যদি এখান থেকে কেউ মুক্তি পেয়ে যায় তো জান্নাত পর্যন্ত তার আর কোনো পেরেশানি নাই। আর এখানে যদি কেউ আটকে যায়, জাহান্নামে যেতে আর তার কোনো কি নাই, কোনো বাধা নাই, জাহান্নামে পৌঁছে। এজন্য কবর প্রথম গন্তব্য, প্রথম ঠিকানা, প্রথম স্টেশন। এজন্য ইনশাআল্লাহ এই ফিকির করা, নিজেকে কোনোভাবে কোনো ইসলামের কোনো কিছুকে বিদ্রুপ না করা। দাড়িকে কখনো ব্যঙ্গ করবেন না। টুপিওয়ালা হুজুরদের, সে অপরাধ করুক, এটা তাকে শুধু ব্যক্তিগত বলেন, তো টুপিওয়ালারা এমন, হুজুররা এমন না, হুজুররা এমন না। কথা বলেন না কেন? হুজুররা এমন না। প্রতারক ডাক্তার আছে কিনা বলেন? ধোকাবাজ ডাক্তার আছে কিনা বলেন? তার মানে ডাক্তাররাই এমন। ধোকাবাজ ইঞ্জিনিয়ার আছে কিনা? তো ইঞ্জিনিয়াররাই এমন। ধোকাবাজ রাজমিস্ত্রি আছে কিনা? তো রাজমিস্ত্রিরাই এমন। তাইলে দুনিয়ার প্রতিটি কর্মস্থলে, দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে প্রতারক থাকতে পারে, ধোকাবাজ থাকতেই পারে, স্বাভাবিক, স্বাভাবিক। পাঞ্জাবি গায়ে দিয়েও কেউ মানুষকে ধোকা দিতে পারে, অসম্ভবের কিছু না। কিন্তু আপনি একচেটিয়া হুকুম দিয়ে দেওয়া, একচেটিয়া সিদ্ধান্ত দিয়ে দেওয়া, পাঞ্জাবিওয়ালারা এমনই, টুপিওয়ালারা এমনই, দাড়িওয়ালারা এমনই, হুজুররা এরুমই, এটা জঘন্য বড় অপরাধ, জঘন্য অপরাধ। এমনটা না করা কখনোই করবেন না, কখনোই না। একজনের একক দোষে পুরো সম্প্রদায়কে কি দিবেন না, গালি দিবেন। হ্যাঁ, আমি একবার এক রিক্সাওয়ালারে টমসন ব্রিজ থেকে আসছি বাসায় কুমিল্লা, তো 20 টাকা 15 টাকা ভাড়া, 20 টাকা দিছি, ভাঙতি নাই, তার কাছেও নাই, আমার কাছেও নাই। এ 5 টাকা বেশি নেয় না। কয় না হুজুর, আমি 10 টাকা কেন নেব, আমি কথা বলে নিছি 15 টাকা। আমার অনেক ভালো লাগছে। ওই রিক্সার ড্রাইভারের নাম্বার আজও আছে, ড্রাইভারও মাঝে মধ্যে আমার ফোন করে। পরে আমি বাসায়ও মেহমানদারি করছি, আমি প্রত্যেক ঈদে কোরবানিতে তারা বলে রাখছি তুমি আমার বাসায় আইবা। আর হে ফোন দেয় আমার। বাড়ি কোথায়? বাড়ি রংপুর। কুমিল্লা শহরে দীর্ঘদিন ধরে রিক্সা চালায়, এখনো আছে। তো এটা তো ভালো দিক। একবার এক জায়গায় 30 টাকার ভাড়া, রিক্সাওয়ালারে বললাম যাইবেননি, কত ভাড়া? কবজুর সবার কাছে দাম করে লাভ নাই, আপনি 120 টাকা দিয়ে। আমি কইলাম
সবার কাছে দাম কইলে আপনি কি কইলে রইলে আমের মতো ডাকায়। আপনি চিনেন এখান থেকে ওই জায়গাটা, মানে আমি নামটা কইতেছি না, একটা কারণ আপনারা কইলে চিনবেন, এই জন্য বলি, এই জন্য নামটা বলতেছি। কি বললেন এটা? আপনি এনার বাড়া আমি চিনি না, আমি জানি না। তাইলে কি বোঝা গেল? এখন আগের ওই রিক্সাওয়ালাকে দেখে ভালো পেলাম, এই রিক্সাওয়ালারে বাটফার পাইলাম, ঠিক কিনা বলেন? তাহলে এখন রিক্সাওয়ালা সব খারাপ এটা বলা যাবে? কেমনে বলবেন আপনি? ওই যে আগে যে এরকম ভালো রিক্সাওয়ালা যে 5টা টাকাও বেশি নিতে চায় না, আছে কিনা এমন? এজন্য ইস্তেহজা, বিদ্রুপ না করা, ব্যঙ্গ না করা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কাউকে লা ইয়াসখার কওমুম মিন কওমি, কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করবা না, কাউকে না, কাউকে না। হতে পারে যাকে তুমি বিদ্রুপ করছো হাসরের ময়দানে সে তোমার চাইতে উত্তম, সে তোমার চাইতে উত্তম। আজকে লোকটা রিক্সাওয়ালা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো মাত্র 60 বছর সে রিক্সাওয়ালা। আল্লাহর কসম, তার চোখটা বন্ধ হবে, সাথে সাথে সে বাদশাহ, বাদশাহ, বাদশাহ। আজকের কোটি টাকার মালিক, বড় ক্ষমতার মালিক, আল্লাহকে নারাজ করেছে, আল্লাহ তার বন্দিগি করছে, তো চোখটা বন্ধ হলে জাহান্নামের কীট। এজন্য কাউকে বিদ্রুপ না করা। পঙ্গু, বিকলাঙ্গ, ল্যাংরা, চোখে দেখে না, এরকম কোন মানুষকে কিনা করা, বিদ্রুপ, এটা মুমিনের সিফাত। মুমিন কাউকে কি করে না? বিদ্রুপ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে তার হাত এবং জবান থেকে অপরকে নিরাপদ রাখে সেই প্রকৃত মুসলমান। তাহলে হাত দ্বারাও কাউকে কষ্ট করা যাবে না, জবান দিয়েও। এখানে ব্যাখ্যার মধ্যে লিখছে মুহাদ্দিসিন, কি সুন্দর কথা নবী বলছে, জিহ্বা থেকে দিয়ে যে কাউকে কষ্ট দেয় না। জিহ্বা দিয়ে কষ্ট দেওয়ার 2টা সূরত, একটা হলো কথার মাধ্যমে, একটা হলো কথার মাধ্যমে কষ্ট দেওয়া, আরেকটা হলো কথা বলে নাই, জিহ্বাটারে এমনভাবে নাড়াইছে, জিহ্বাটারে এমন ভাব দেখাইছে যার দ্বারা তাকে বিদ্রুপ করছে, এটাও কষ্ট দেওয়া। কথা বলে নাই কিন্তু জিহ্বা দিয়ে ভেঙচি দিছে। মেয়েদের মধ্যে যে প্রবণতা বেশি, মহিলাদের মধ্যে এই প্রবণতাটা কি বেশি আছে, জিহ্বা দিয়ে ভেঙচি কাটে। তাহলে আপনি জিহ্বা দিয়ে, মুখ দিয়ে, চেহারা দিয়ে এমন অঙ্গভঙ্গি করলেন যার দ্বারা সে বুঝলো যে তাকে আপনি কি করতেছেন? বিদ্রুপ করতেছেন। আল্লাহ রাসূল বলছে এই লোকটা মুসলমান প্রকৃত না। তাইলে 1 নাম্বার বেহুদা কাজ কুফর। বলেন কুফর। এই কুফর, এর থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আর কুফরি কাকে বলে? এর প্রথম অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ছোট বড় কোনো একটি বিন্দুকেও অস্বীকার করা করলে কুফর। আরেকটা হলো ইসলামের কোনো কিছুকে বিদ্রুপ করা, ইস্তেহজা, কাউকে না, কাউকে না। কোনো আলেমকে কখনোই বিদ্রুপ করবেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে বিদ্রুপ করবেন, সাবধান, এটা মনে রাখবেন। মসজিদের সবচেয়ে দামি ইমাম, সবচেয়ে দামি মুয়াজ্জিন, মসজিদের ইট বালু পাথর সিমেন্ট যদি দামি হয় তো মানুষ তার থেকে বেশি দামি। কি বলেন? এজন্য খেয়াল কর, হ্যাঁ পরামর্শ দিবেন, কথাবার্তা বলবেন, এমন যেন না হয় আপনি শুধু শাসনই করতেছেন, খবরদারি করতেছেন না। না, কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরকম পদ পদবি অবশ্যই ইন্তজাম, এটা পরিচালনার সুবিধার্থে করা, এটা ধমকাধমকির জন্য না। কি বলে? এটা হলো কাজটাকে ভাগাভাগি করার জন্য, যে কাজের একটা কি সৌন্দর্যের জন্য, এজন্যই যে এই পদ এগুলো, নাইলে এগুলো কি বংশ নি,
সভাপতি কি একটা বংশের নাম? সেক্রেটারি এটা কি একটা বংশের নাম? এই ভুঁইয়া ভুঁইয়া মজুমদার এটির মতো নাকি ফাটারির মতো? এটা একটা পদ কিসের জন্য? কাজের সুবিধার্থে, পরিচালনার সুবিধা। একজনের নাম ইমাম, আরেকজনের নাম মুয়াজ্জিন, আরেকজনের নাম খতিব, আরেকজনের নাম মোতাওয়াল্লি, আরেকজনের নাম সভাপতি। আর এটি কি বংশ? এগুলো হলো কাজের সুবিধার্থে। অতএব সবাই মিলে মশওয়ারা করা, সবাই মিলে আন্তরিক থাকা। ইমাম সাহেব যেন বুঝে আমার কমিটিওয়ালারা আমারে মহব্বত করে, কমিটিওয়ালারাও যেন বুঝে আমার ইমাম সাহেব আমাকে কি করে, মহব্বত করে। সবার মধ্যে আন্তরিকতা থাকা, ভালোবাসা থাকা, এটা জরুরি, এটার চর্চা করা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে কুফরির যেই কোনো আচরণ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। কারণ ঈমান আমাদের শেষ পুঁজি। আমাদের শেষ পুঁজিটা কি? ঈমান। কিচ্ছু নাই, শুধু ঈমানটুকু ছিল, তাইলেও আমাদের আখিরাতে লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবার পরও যদি ঈমান থাকে, তাইলে ঈমানটুকুর বদৌলতে জান্নাতে যাওয়ার সুযোগ মিলবে। কিন্তু সেটাই যদি নিয়ে যাইতে না পারি, তো হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবে? কি বলেন? এজন্য ঈমানের পাহারাদারি করা। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমার হযরতে কথা সবসময় বলে যে আমার বাবারা, ভাইয়েরা, মাঝে মাঝে নিজের ঈমানের পাহারাদারি করবেন, ঈমানের দিকে তাকাবেন। হায়, আমার ঈমান ঠিক আছে, আমার কুফরি হলো কিনা। আগের দিনের বুজুর্গানে দিন এ কথা বলতেন, মাঝে মাঝে বিবি বাচ্চা নিয়া কালেমা দোহরায় নেবেন, এটা বলতেন। আগের আউলিয়া বুজুর্গরা বলতেন কয়দিন পর পর মাঝে মাঝে কালেমা কি করে নিবেন, দোহরায় নিবেন, ঈমান দোহরায় নিবেন। মাঝে মাঝে বলবেন আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাঝে মাঝে পড়বেন, যাতে করে ঈমান বারবার নবায়ন করা থাকে। আল্লাহ রাসূল বলেছে জাদ্দিদু ঈমানাকুম, হাদিস, তোমাদের ঈমানকে নতুন নতুন বানাও, নবায়ন করো বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য দিয়ে ঈমানকে কি করো? তাজা করো, নবায়ন করো, রিনিউ করো, নতুন নতুন করে বানাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন নাই